মামা যাবা? কোথায় যাবে? 13 নম্বর সেক্টর বাবু আবাসিক হোটেল। চলেন। আচ্ছা ঠিক আছে, এই চলো। এই বন্ধু দেখ দেখ দেখ, ওটা তো ওটা ভাবি না? আরে কি? ওটা ভাবি তো, ওটা ভাবি মতো তো লাগছে। আরে তোর ভাবি তো অফিসে গেছে, তোর ভাবি এখানে কি করবে? আরে তুই বাইক থামা, তুই দেখ না আগে। কি? বুঝি তোর তোর বই তো ওটা, হ্যাঁ ভাবি তো ওটা, ভালো করে দেখ। কি রে, এটা তো আমার বউ। কি ব্যাপার? ও তো অফিসে থাকার কথা, কিন্তু অফিস ফাঁকি দিয়ে এখানে কি করতেছে? আর পাশের ছেলেটা কে? কি রে বলু, কই যাচ্ছে? চল কিরে? চল 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 কিরে? চল চল এ, ওই কি? চল। হ্যাঁ আরে ওটা চলে গেল তো, চলে গেল। চল দ্রুত 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 চল, দ্রুত চল, আমি দেখছি, ফলো করছি, দ্রুত চল। ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ, ওইখানে যাচ্ছে, ওই যে ওইখানে যাচ্ছে, দেখ দেখ দেখ। পাখি, আমি তোমাকে একটা গান শোনাই। না এখন না, গান তো আমরা সারা রাত শুনতে পারবো। না, এখন একটা গান শোনাই। না আচ্ছা, অনেকদিন পরে আমরা আবার একসাথে হলাম তাই না? হ্যাঁ, তুমি ঠিক বলেছো। আচ্ছা তোমার কি আমার কথা মনে পড়ে না? অবশ্যই তোমার কথা আমার মনে পড়ে, সব সময় তোমার কথা মনে পড়ে। তোমাকে না মনে করে আমি কি থাকতে পারি বলো? হুম, আমিও, আমারও না সব সময় তোমার কথা মনে পড়ে। আমার আর ভালো লাগতেছে না, আর কতক্ষণ লাগবে? বেশি সময় লাগবে না, আর কিছু সময় পর আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যস্থানে চলে যাব। হুম, অনেক দিনের ইচ্ছে আজকে পূরণ হবে। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। আজকে আমি তোমাকে মন ভরে ভালোবাসা দেব। বন্ধু দেখ, ডানে ডানে, ডান দিকে, হ্যাঁ। আরে মামা, একটু দাঁড়ান তো। হ্যাঁ, ওইটাই তো বাবু আবাসিক হোটেল। মামা, আপনি এক কাজ করেন, এই বাঁ দিকের রাস্তায় ঢোকেন, ওই যে বিল্ডিংটা দেখতেছেন না, ওই বিল্ডিংটার নিচে আপনি গাড়িটা সাইড করেন, যান। দেখ অবশেষে তাহলে আসলাম। হ্যাঁ হ্যাঁ, সাইড করে রাখেন। এই তো ব্যাস, আসো, এখান দিয়ে নামো। বৃষ্টি, মামা আপনার ভাড়া জি 100 টাকা, পুরোটাই রেখে দেন। চলো। হ্যাঁ চলো। ঠিক আছে বন্ধু, তোকে বলেছিলাম না, আজকে তো নিশ্চয়ই দেখলি। দেখ তোর বউ কি করে, দেখছিস? এটা বাবু আবাসিক হোটেল? তাই তো দেখা যাচ্ছে। চল চল কে দেখি আজকের একটা বিয়ে। আজকে ওর খবর আছে, অফিসের নাম কয়ে পর পুরুষ নিয়ে আবাসিক হোটেলে আসা, তো ওর আজকে রাতে রাতে আমি ধরতেছি। চল চল। আসো। ওয়াও, রুমটা কিন্তু জোস। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। আজকে তুমি আর আমি দুজনে মিলে খুব সুন্দর মধুময় একটা সময় কাটাবো, কি বলো? হুম, এটার জন্যই তো আসছি। কথা তো সব সময় বলি, কিন্তু চলো আমরা কাজটা শুরু করি। এত তাড়াহুড়ো? হ্যাঁ, তাড়াহুড়ো থাকবে না। হুম, বুঝতে পারছি। এখন আমরা দুজনে মিলে খুব সুন্দর মধুময় একটা সময় কাটাবো। সব সময় তো আমরা মুখে মুখে কথা বলি, এখন কথা বলবো চোখে চোখে। বৃষ্টি! তো তুমি হ্যাঁ, আমি এখানে। তুমি এইখানে? কেন, আমার জায়গায় কি অন্য কারোর থাকার কথা ছিল? মানে ইয়ে মানে কি রে, তুই আমার বউ হয়ে আবাসিক হোটেলে কি করছ? ভাই, গেট বন্ধ করেন। কি রে, তোর কত বড় সাহস! এই, তুই আমার বউ হয়ে অফিসের নাম বলে আবাসিক হোটেলে তুই কি করিস? আমার এই কৈফিয়ত দিতে হইব। এই কি তোর অফিস? এটা কি তোর বিজনেস? এইটাই বিজনেস করছি, আবাসিক হোটেলে বিভিন্ন ছেলেকে নিয়ে আবাসিক হোটেলে সময় কাটাও। এই কি রে, তোর অফিস কি এটা? তোর অফিস কি এটা? তুই কি আমার স্ত্রী নাকি অন্য কেউ? কি রে,
আমি তোর কোন জিনিসে কমতি দিয়েছি বল? তুই কেন আমি থাকতে কেন তুই আবাসিক হোটেলে আসবি? কেন আসবি বল? কৈফিয়ত দিতে হইব। আমি কৈফিয়ত চাই তোর কাছ থেকে। কিরে এতদিন তাহলে কি আমি ধরে নেব তুই আবাসিক হোটেলে আসছিস অফিসের নাম বলে? কিরে বল আসলে কি? বল বল কিরে বল বল বল। আসলে ও ও আমার ফ্রেন্ড আজকে ও ওর বিয়ে 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 বুঝছো, এই জন্য আমাকে নিয়ে আসছিল। ওই বিয়ের সাক্ষী দিতে হবে না? চুপ! এই বিয়ে ওর, ওর সাথে তুই কেন আবাসিকে আসবি? কেন আবাসিক হোটেলে তুই আসবি? তোর ফ্রেন্ডের বিয়ে বুঝলাম, কিন্তু আবাসিক হোটেলে কেন? আবাসিক হোটেলে কেন? কেন তুমি কি এর আগে কি আবাসিক হোটেলে কি আসতে বিজনেস করতে আবাসিক হোটেলে? এই কি কথা বল। কি বলছো তুমি? হ্যাঁ, তোমার কি মাথা ঠিক আছে? আমি কেন হোটেলে আসবো? তোর কি মনে হয়? এই তোর কি মনে হয় যে আমি পাগল হয়ে গেছি? না পাগল হয় নাই, কিন্তু এখন পাগল হয়ে যাব। এই তোর বন্ধুর বিয়ে নাকি তোর বিয়ে? এই তুই কি তাকে বিয়ে করতে আসছিস হোটেলে? আমার বিয়ে মানে? তুমি কি ভুলে গেছো নাকি আমি তোমার বিয়ে করাবো? কি কি এই, এই বেয়াদব, আমি ভুলে যাই নাই, তুই ভুলে গেছিস। তুই ভুলে গেছিস যে তুই বিবাহিত, তোর ঘরে স্বামী আছে। এই আজকে তুই এই দিনটা আমাকে দেখাবি বলে কি তোকে এত ভালোবাসতাম আমি? এ তোর কোন জিনিসের অভাব দিয়েছি আমি? তুই যখন যেটা চাইছ তখন সেটা আমি তোকে দিয়েছি। আমার নিজের জন্য কোনো কিছু কিনি নাই, তোর জন্য সেটা আমি দিয়েছি। তুই খালি একবার মুখ থেকে বলছস, আমি সেটা মিনিটের ভিতরে আমি এনে তোর সামনে হাজির করেছি। আজকে হাজির করছি বলে কি আছে তোমাকে এগুলো দেখাবি? এ আমি তোর কোন দিকটা কমতেছিলাম? কোন দিকটা আমি কমতে আছি? হেই কি নাই আমার ভিতরে যে তুই ওই ছেলের ভিতর সেটা তুই খুঁজে পাইস? এই তুই তো আমাকে বলতে পারতিস যে বাবু তোমাকে আমার ভালো লাগে না, আমি অন্য একটা ছেলেকে ভালোবাসি, তাহলে আমি তোকে নিজ হাতে তারা তো আমি তুলে দিতাম। তুই কেমনে পারলি, কীভাবে পারলি তুই আমাকে রেখে তুই এই ছেলের হাত ধরলি? আর এই ছেলের সাথে তুই আবাসিক হোটেলের মতো একটা জায়গায়, একদম নিম্নমানের নোংরা একটা জায়গায় তুই নষ্টামি করতে পারলি? কীভাবে পারলি তুই এগুলো? মিষ্টি, এগুলো কীভাবে পারলি তুই? এই তুই না বলতি তুই আমাকে ভালোবাসিস? তুই না বলতি আমাকে ছাড়া অন্য কোনো পুরুষটা ভালো লাগে না? এই তুই তো আরও অনেক কথা বলতিস যে তুমি ছাড়া আমার লাইফে কেউ নাই, আমি এক পুরুষে আসক্ত, সেটা হচ্ছে তুমি। আর আজকে সেই ভালোবাসা কোথায় গেছে? জানালাতে পলাইছে তো ভালোবাসা। এই তুই কি ভুলে গেছিস অতীত? তোর কি অতীতের কোনো কথা কি তোর মনে নাই? তুই কি ভুলে গেছিস? তুই কি অতীত ভুলে গেছিস? আরে তুই তো অতীত ভুলবি, কারণ তুই তো নারী। নারীরা কেমন জানোস? নারীরা যখন যেখানে ভালো একটা স্থান পায় না, তখন সেটা পরিবর্তন করে আরো ভালো কিছু চাই। এ তুই কি অতীত ভুলে গেছিস? আরে তুই তো অতীত ভুলবি, কারণ তুই তো নারী। আমি নারী জাত বলবো না, আমি তোকে নারী বলবো, শুধুমাত্র তুই। এই তুই ছিলি অজপাড়ার গায়ে এক অবহেলিত মেয়ে, সেখান থেকে তোকে আমি তুলে এনেছিলাম ভালোবেসে ঢাকা শহরের মতন জায়গায়। তোকে সুন্দর একটা ফ্ল্যাট দিয়েছি, সুন্দর একটা সংসার দিয়েছি, সুন্দর একটা পরিবেশ দিয়েছি। আর সেখানে তুই কি করলি? সেই সুন্দর সংসার রেখে, সুন্দর ফ্ল্যাট রেখে তুই এই ছেলের হাত ধরে তুই আবাসিক হোটেলে আছিস। তোর লজ্জা থাকা উচিত। আর যে নারী না, যে নারী ঘরে স্বামী থাকার পরেও পর পুরুষ নিয়ে না আবাসিক হোটেল আস না, সে কখনো না স্ত্রী হতে পারে না। আমি সেটাকে মনে করবো রাস্তার মেয়ে, রাস্তার মেয়ে, পতিতা, তাই মনে করবো সেটা হচ্ছে তুই। আর টাকা তোকে আর সুন্দর সংসার, সুন্দর ফ্ল্যাট তোকে আর দিব না, তোকে আর রাখবো না আমার ফ্ল্যাটে, আমার বাসায়। জানোস কেন? শুধুমাত্র এইসব কারণে। এতদিন আমি মনে করতাম আমার স্ত্রী সুন্দর একটা অফিসে চাকরি করে, ভালো একটা চাকরি করে, কিন্তু আমি কখনো জানতে চাই নাই যে আসলে আমার স্ত্রী কোথায় চাকরি করে। আর হ্যাঁ আমি তোকে বারবার বলতাম তোমার চাকরি করতে হবে না, তোমার চাকরি করতে হবে না, চাকরি বাদ দাও। তুমি আমাকে কি বলতা? যে আমি তোমার সাথে ভাগিদার হতে চাই, আমি তোমার বিপদে বন্ধু হতে চাই। আর কি বলতি?
10-এর লাঠি 1-এর বোঝা, মানে তুমি আর আমি মিলে 100 টাকা ইনকাম করে আরো বড় সংসার করব। এইটাই কি তোর সংসার ছিল? এটা তো চাকরি ছিল। আমি তো এখন বুঝতে পারতেছি তুই কেন চাকরি ছাড়স নাই। তোর চাকরি তো এইটা, কারণ এই লাইনে মেয়েগুলো তো কখনো ভালো হতে চায় না, ভালো পথে না আসতে পারে না, কারণ তারা তো বিভিন্ন পুরুষদের সাথে না বেড শেয়ার করে। এই জন্যই হয়তো বা তোদের মতো নারীরা না কখনো ভালো হইতে পারে না। সে ভালো জায়গাটা না আমি তোকে দিয়েছিলাম। আর হ্যাঁ, তুই যেহেতু আমার গলায় ছুরি বসা দিলি, তোর মতো মিস্ত্রিকে আমি এক্ষুনি তালাক দিব। এখন তালাক তো দূরের কথা, আমি তোকে এখন ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিব। আর বের করে কি হবে? এটা তো আবাসিক হোটেল, এই আবাসিক হোটেলে তুই থাকবি। এই কারণে বিভিন্ন কাস্টমার আসবো, তাদেরকে তুই সার্ভিস দিবি। তোর স্থান না এই আবাসিক হোটেল, তুই এখানে থাকবি, বিভিন্ন কাস্টমার সার্ভিস দিবি। আমার ঘরে না, তোর মতো মেয়েকে না আমি আমার সংসারে আর জায়গা দিব না, থাক। ঠিক আছে যা, তোর মতো স্বামীও আমার আর প্রয়োজন নেই। যে কিনা বইয়ের চাহিদা পূরণ করতে পারে না, সে আবার কিসের স্বামী? বালের স্বামী। তামিম, এদিকে আসো, বসো এখানে। দেখো, যা হয়েছে তা তো তুমি তোমার চোখের সামনে দেখছো। আমার হাজবেন্ড তো চলে গেছে, এবার ভালোই হয়েছে, আমার পথের কাঁটা সরে গেছে। চলো এবার আমরা বিয়েটা করে ফেলি। কি বললে তুমি? আমি তোমাকে বিয়ে করব? অসম্ভব। মানে কি? যে মেয়ে নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য পরপুরুষের সাথে বেড শেয়ার করে, আমি এমন মেয়েকে বিয়ে করব না। আর আমি ওই টাইপের ছেলে নয়। যাকে নিয়ে আমি আবাসিক হোটেলে সময় কাটাবো, তাকে আমি বিয়ে করব কেন? তুমি কিভাবে ভাবলে তোমার মতো একটা দুশ্চরিত্র মেয়েকে আমি বিয়ে করব? তোমার ভুল ধারণা। মানে কি এসব তুমি কি বলছো? হ্যাঁ, এখন তুমি আমার সাথে এগুলো বলতেছো? এতদিন তো ঠিকই আমার সাথে সম্পর্ক করেছিলে, দিনের পর দিন আমাকে কত কি বলছো, আমার হাজবেন্ডকে যেন আমি ছেড়ে দেই, তোমাকে যেন আমি বিয়ে করি, তুমি আমাকে ছাড়া থাকতে পারছো না, আমাকে ছাড়া বাঁচতে পারছো না। তার মানে এতদিন তুমি আমার সাথে যা যা বলছো সব তোমার মিথ্যে নাটক ছিল। হ্যাঁ, আমি মানছি, আমি তোমাকে এইসব কথা বলেছি। কেন বলেছি তুমি জানো? তোমার এই দেহটা পাবার জন্য আমি তোমাকে এইসব কথা বলেছি। এখন সবই তো জেনে গেছো, এখন আমি তোমাকে বিয়ে করব না। আর শোনো, কিছু টাকা খসালে না, তুমি কেন, তোমার চাইতে 1000 গুণ সুন্দরী মেয়ে আমি আমার এই বিছানায় আনতে পারি। আর তোমার স্বামী যাওয়ার সময় একটা কথা বলে গেল না, যে তোমার মতো এরকম মেয়ে এই আবাসিক হোটেলেরই যোগ্য। বিভিন্ন দিন বিভিন্ন পুরুষ আসবে, আর সবার সাথে তুমি, ছি, কি আর বলবো, তুমি থাকো তোমার মতো। আমি তোমাকে বিয়ে টিয়ে করছি না মামনি, বাই। এই তারা, বিয়ে করবি না মানে? নাটক? হ্যাঁ, আমাকে বিয়ে করতেই হবে। তোর জন্য আমার সংসার নষ্ট হয়েছে, তোর জন্য আমি সব কিছু হারাইছি, আর এখন তুই বলতেছিস তুই আমাকে বিয়ে করবি না? তুই বিয়ে করবি না মানে তোর করতেই হবে বিয়ে। এই চুপ! কি যাতা বলছিস? আমি তোকে বিয়ে করব? অসম্ভব। তুই তোর এত ভালো এত সৎ একটা স্বামীকে রেখে তুই আমার কাছে এসেছিস, 2 দিন পর তুই আমাকে ছেড়ে অন্য একটা ছেলের কাছে চলে যাবি না, তার কি নিশ্চয়তা আছে? আমি তোকে বিয়ে করতেছি না। তোর জায়গা এই আবাসিক হোটেলে, তুই এখানেই থাকবি। প্রতিদিন নিত্য নতুন লোক আসবে, তাদের সাথে তুই সময় কাটাবি। তুই থাক তোর মতো, তোর সাথে আমি নেই। বাই বাই।